আমাদের বড় হতে কী লাগে? আমাদের খাবার খেতে হয়, তবে আমরা ছোট্ট থেকে বড় হয়ে যাই। খাবার খেতে হয়, জল খেতে হয়, দুধ খেতে হয়, এক্সারসাইজ করতে হয়, সব কিছু করতে হয়। গাছটা তো কিছু করতে পারছে না। গাছকে কী করতে হচ্ছে? গাছকে খাবার বানাতে হচ্ছে। গাছের খাবার বানাতে কে সাহায্য করে? ওই যে প্রথমে যার ছবি এঁকেছিলাম, গাছের পাতা। বোর্ড ওয়ার্ক মানে কিন্তু বোর্ডে হাবিজাবি জিনিস প্রচুর লিখে দিলাম এমনটা নয়। বোর্ড ওয়ার্ক মানে হচ্ছে যে আমি যখন স্টুডেন্টের কাছে পৌঁছচ্ছি, আমার পৌঁছানোর মাধ্যম হচ্ছে এই বোর্ড। ঠিক আছে? আমি কথা বলছি, সেই কথাটাকে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি এখানে। তো এইটাকে সবসময় মাথায় রাখার দরকার আছে। বাঁ হাতে ডাস্টার, ডান হাতে চক, সামনে বোর্ড। আমি প্রথমেই আচ্ছা বলো তো এটা কি আঁকলাম? কি আঁকলাম এটা? এটা পাতা। আচ্ছা, আজকে হঠাৎ করে এখানে ক্লাসের ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে কোনো গল্প না করে আমি বোর্ডে এরকম খচখচ করে একটা পাতা এঁকে দিলাম কেন? কারণ মনে হচ্ছে কেন এঁকেছি তার কারণ আজকে আমরা পাতা নিয়ে একটা মজার জিনিস জানব। তো পাতা জানার আগে আমাকে যেটা জানতে হবে, পাতা কোথার থেকে আসে? পাতা আসে গাছ থেকে, তাই তো? তাহলে গাছকে যদি আমি ভাবি, তাহলে গাছকে আমি দুটো অংশে ভাগ করতে পারি কি পারি না? এই যে ওপরে একটা অংশ আর নিচে আরেকটা অংশ। এই যে ওপরের অংশটা, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় কাণ্ড। আর নিচের এই অংশটা, এটাকে বলা হয় মূল। আচ্ছা, কাণ্ড ছাড়াও এটার আরেকটা খুব সুন্দর বাংলা আছে, জানো তো? কি বলো তো? সেটা হচ্ছে বিটপ। মূল এবং বিটপ অংশ। এই যে বিটপ অংশ তোমরা দেখছো, এই বিটপ অংশে কি কি দেখতে পাই আমরা? বিটপ অংশে আমরা কাণ্ড দেখতে পাই, আমরা সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা দেখতে পাই। যদি বড় গাছ হয়, এরকম ছড়ানো গাছ হয়, তাহলে গোটা গাছটা জুড়ে আমরা পাতা দেখতে পাই। গাছের ডালে ফুল দেখতে পাই। কি দেখতে পাই? কি দেখতে পাচ্ছি? ফুল দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? পাতা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? গাছে ফল ঝুলে আছে, ফল দেখতে পাচ্ছি। কিন্তু আমরা তো এত বড় একটা সুন্দর গাছ দেখে নিলাম, এবার মাথায় তো এই প্রশ্নটা আসবে যে গাছটা বড় হচ্ছে কি করে? ঠিক কি না? ঠিক তো? হ্যাঁ, গাছটা কি করে বড় হচ্ছে? আমাদের বড় হতে কি লাগে? আমাদের খাবার খেতে হয়, তবে আমরা ছোট্ট থেকে বড় হয়ে যাই। খাবার খেতে হয়, জল খেতে হয়, দুধ খেতে হয়, এক্সারসাইজ করতে হয়, সব কিছু করতে হয়। গাছ তো এত কিছু করতে পারছে না। গাছকে কি করতে হচ্ছে? গাছকে খাবার বানাতে হচ্ছে। গাছের খাবার বানাতে কে সাহায্য করে? ওই যে প্রথমে যার ছবি এঁকেছিলাম, গাছের পাতা। এই যে গাছের সবুজ পাতা, এই সবুজ পাতার উপরে কি এসে পড়ে? গাছের সবুজ পাতার উপরে এসে পড়ে সূর্যালোক। এর ভেতরে কি এসে ঢোকে? এর ভেতরে এসে ঢোকে কার্বন ডাই অক্সাইড। আর এই যে মাটির ভেতরে যে ঢুকে আছে, কে ঢুকে আছে বলো তো? কি নাম? মূল। মূল তো শিকড়। শিকড়ের কাজ কি? এই যে মাটির ভেতরে যে জল আছে এবং যে খনিজ লবণ আছে, এই জল আর খনিজ লবণকে সোজা টেনে পাতা অবধি পৌঁছে দেওয়া। তাহলে পাতায় পড়ছে সূর্যের আলো, এসে ঢুকছে কার্বন ডাইঅক্সাইড, আর কি আসছে? নিচ থেকে আসছে খনিজ লবণ। সব মিলিয়ে কি তৈরি হচ্ছে? গাছের খাবার, গ্লুকোজ। মনে থাকবে কি বললাম? গ্লুকোজ। ঠিক আছে? এইভাবে গাছ কিন্তু নিজের খাবার তৈরি করে। দিস ইজ আ বোর্ড ওয়ার্ক। ঠিক আছে? দেখো, একটা গাছের ছবি, আমার হাত আঁকা খুব একটা ভালো নয়, একটা গাছের ছবি দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। যে পার্টটাকে বোঝাবার চেষ্টা করছি তাকে একটা আলাদা জায়গা দেওয়ার চেষ্টা করছি। আমার যে কী টার্মগুলো দরকার, সেই কী টার্মগুলো এখানে আছে। আমি বারবার এখান থেকে ফল, ফুল, পাতা এই শব্দগুলোকে ব্যবহার করতে পারবো। তুমি যেটা রিপ্রেজেন্ট করছো সেটা এখানে থাকতে হবে। ক্লিয়ার? নমস্কার, সবাইকে শুভেচ্ছা। 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, যারা ইন্টারভিউ ফেস করছেন, তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা। ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু স্যারকে আজকে এই ইন্টারভিউ বিষয়ে আমাকে কিছু বলার জন্য। ইন্টারভিউ বিষয়টা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ইন্টারভিউ মানে হচ্ছে বাংলায় আমরা যাকে বলি অন্তর্দর্শন, অর্থাৎ
যারা আপনার সামনে বসে থাকবে তারা আপনাকে পুরোপুরিভাবে দেখে নেবে আপনার স্কিল এবং কোয়ালিটি দুটোই। এক্ষেত্রে প্রথম যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনি কোনো অবস্থাতে দাঁড়িয়ে নার্ভাস হতে পারবেন না। আপনি যদি কোনো কারণে নার্ভাস হয়েছেন, আপনার যদি নার্ভ ফেল করে, তাহলে সবচেয়ে বড় ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবেন। ইন্টারভিউতে ঢোকার সময় থেকেই আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনার পোশাক পরিচ্ছদ সেটা যেন পরিচ্ছন্ন হয়, জামার বোতাম, চুলটা একটু নিখুঁত করে আঁচড়ানো, এই বিষয়গুলোতে একটু মাথায় রাখতেই হবে। মেয়েদের ক্ষেত্রে তারা ফর্মাল পোশাক যেটাই পরবেন সেটা যতটা গোছালো হয়, নিজের চেহারাটাকে যতটা সম্ভব গুছিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন, ফার্স্ট ইমপ্রেশন হিসাবে সেটা খুব ভালো। ঢুকেই তৎক্ষণাৎ কোনোভাবেই চেয়ারে বসবেন না, আগে ভেতরে আসার অনুমতি নেবেন। ভেতরে আসার অনুমতি পাওয়ার পরে চেয়ারের কাছে এসে দাঁড়াবেন, অভিবাদন জানাবেন, গুড মর্নিং বা শুভ সকাল, শুভ দ্বীপ্রহর, গুড নুন, গুড আফটারনুন, যেটাই বলা প্রয়োজন মনে হবে সেটা বলবেন এবং অপেক্ষা করবেন আপনার যারা ইন্টারভিউয়ার আছেন তারা আপনাকে হয় ইশারাতে বা মুখে কখন বসতে বলতে অনুরোধ করছেন। বসতে বলার পরে আপনারা বসবেন। কয়েকটা বিষয় মাথায় রাখার, যেহেতু এটা শিক্ষকতার ইন্টারভিউ, আমাদের টিচারদেরকে একটা জিনিস সবসময় টিচারদের কাছ থেকে এটা এক্সপেক্ট করা হয় যে তারা সব বিষয়ে কিছু না কিছু জানবেন। অতএব নিজের বিষয় এবং নিজের বিষয়ের বাইরেও কিছু কিছু জিনিস নিয়ে জানাটা খুব প্রয়োজন। বিশেষ করে আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলার সম্পর্কে, সেই জেলার ভালো মন্দ জিনিসগুলো সম্পর্কে, আপনি যে স্কুল বা কলেজে পড়েছেন সেই স্কুল বা কলেজ সম্পর্কে, আপনি যে ডিগ্রিটা করেছেন সেই ডিগ্রিটা সম্পর্কে, এই যেমন ধরুন এনসিটি, এনসিইআরটি, এগুলোর ফুল ফর্মগুলো জানা, টিএলএম কী, টিএলএম এলটিএম এক জিনিস কিনা সেটা জানা, বিভিন্ন পদ্ধতিগুলো জানা, শিক্ষকের কর্তব্য, ছাত্র এবং শিক্ষকের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন ধরনের যে স্কিল, যেমন স্কিল অফ ইন্ট্রোডাকশান বা সমন্বয় সাধনের স্কিল, এই স্কিলগুলো সম্পর্কে জানা, এই যে বেসিক নলেজ, এটা আপনার জানা খুব দরকার। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটার উপরে ভিত্তি করে জাজ হয় সবথেকে বেশি, সেটা হচ্ছে যে আপনি ঠিক কী পড়াবেন ওখানে গিয়ে। হয়তো আপনি বোর্ড পাবেন না, সব জায়গাতে আপনি বোর্ড পাবেন এমনটাও ব্যাপার নয়, বোর্ড ছাড়াও আপনাকে পড়াতে হতে পারে, হয়তো আপনাকে বসেই পড়াতে হতে পারে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি মোট 4টি বিষয়, আপনি যেদিনকে স্কুলে ঢুকবেন তখন এই 4টি বিষয়ের দায়িত্ব থাকে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশবিদ্যা। এই 4টি বিষয়ের প্রত্যেকটা বিষয়ের অন্তত একটা করে টপিককে নিখুঁত করে তৈরি করে নিয়ে যান, যাতে আপনি বোর্ড ওয়ার্ক করতে পারবেন, প্রশ্নোত্তর করতে পারবেন, পুরো বিষয়টা নিয়ে আপনার মাথায় থাকবে। এই প্রত্যেকটা জিনিস অন্তত একটা নিখুঁত করে যেতে হবে এবং তার সঙ্গে বাকি অন্তত ক্লাস 1 থেকে 4-এর প্রত্যেকটা বিষয়ের কী টপিক আছে, কোন টপিকে কি বলছে, এই বিষয়গুলো জেনে যাওয়াটা খুব দরকার। কারণ আপনার সামনে যে ইন্টারভিউয়ার বসে আছেন তিনি যে কোনো মুহূর্তে নিজের পছন্দের একটা টপিক কিন্তু আপনাকে পড়াতে বলতেই পারেন। এটা কোনো অবস্থাতেই ভাববেন না যে আপনার সামনে যারা বসে আছে তার থেকে আপনি বেশি প্রস্তুত হয়ে আসছেন, একদমই নয়। তিনি জানবেন আপনার থেকে বেশি প্রস্তুত হয়ে ওখানে বসে আছেন। তার কাজই হচ্ছে যে আপনার ভেতর থেকে সবচেয়ে ভালোটাকে কীভাবে টেনে বার করে নিয়ে আসা যায়। এবার সেই রাস্তায় যদি আপনি আটকে যান তাহলে বাকি 5 জনের ক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এই কারণেই বারবার একটাই কথা বলবো যে প্রিপারেশনের ব্যাপারে কোনো রকম গাফিলতি করবেন না। ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পর্কে জানুন, বাইরের বিষয়গুলো সম্পর্কে জানুন, নিজের জেলা সম্পর্কে জানুন, নিজের রাজ্য সম্পর্কে জানুন, নিজের দেশ সম্পর্কে জানুন, নিজের পৃথিবী সম্পর্কে জানুন। জানার পরিধিটা যত বাড়াতে পারবেন তত আপনার এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। ডেমনস্ট্রেশন, ডেমো ক্লাস, ডেমো টিচিংয়ের বিষয়ে যেটা বললাম সেটা হচ্ছে যখন আপনি উঠবেন ডেমো টিচিং করতে, কতগুলো বেসিক জিনিস আপনারা সকলেই জানেন। যেমন বাঁ হাতে ডাস্টার, ডান হাতে চক বা পেন্সিল, যেটাই থাকবে। বোর্ড ওয়ার্কের ওপরে বিশেষভাবে গুরুত্ব দেবেন। তার কারণ হচ্ছে বোর্ড ওয়ার্ক হচ্ছে সেই জিনিস যেটা আপনার কাছে সেই মুহূর্তে যদি কোনো টিএলএম না থাকে, বোর্ড ওয়ার্কে বা বোর্ডে একটা পেন্সিল দিয়ে বা চক দিয়ে আপনি একটা টিএলএম বানিয়ে দিতে পারেন। আপনি একটা গাছ আঁকতে পারেন, আপনি একটা পাখি আঁকতে পারেন, আপনি একটা বাড়ি আঁকতে পারেন, আপনি একটা ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র, একটা বৃত্ত আঁকতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে বসে থাকা ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বোর্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজেই বারবার সকলকেই বলছি, যারা পড়াবেন
যারা ডেমো টিচিং দেবেন তারা বোর্ড ওয়ার্কটা ভালোভাবে তৈরি করুন, বোর্ড ওয়ার্কটাকে ভালোভাবে ভাবুন। আপনি যে কথাগুলো বলছেন, যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে বোর্ডে লিখুন, আবার মুছুন, আবার লিখুন। আপনি যে ছবিটা আঁকতে চাইছেন সেই ছবিটাকে বড় করে আঁকুন, বোর্ডটা যাতে ভর্তি লাগে, যাতে দূর থেকে দেখতে পাওয়া যায়। সোজা কথায় ইন্টারভিউ মানে, খুব সোজা কথা, ইন্টারভিউ মানে আপনাকে ওখানে আপনার জীবনের সেরা অভিনয়টা করে বেরিয়ে আসতে হবে। সেরা অভিনয় কি? আপনাকে যিনি ইন্টারভিউয়ার তার চোখে চোখ রেখে কথা বলতে শিখতে হবে, কনফিডেন্স লুজ করা যাবে না, আপনি যেটা জানেন সেটা নিখুঁতভাবে আপনাকে রিপ্রেজেন্ট করে বেরিয়ে আসতে হবে। আপনি যেটা জানেন না সেটার জন্য যাতে আপনাকে দুর্বল জাজ না করা হয় সেইটার ব্যবস্থা আপনাকে করতে হবে। মাথা ঠান্ডা করে ভাবুন, কৃষ্ণেন্দু স্যারের ক্লাসগুলোকে রেগুলার বেসিসে ফলো করুন। উনি আগামী সময়ে আপনাদের সমস্ত বিষয়গুলো নিয়ে, ডেমনস্ট্রেশন টিচিং থেকে শুরু করে সব কিছু নিয়ে ডিটেল বলবেন। সবাই ভালো থাকুন, ভালো করে ইন্টারভিউ দিন।